হওয়ার জন্য করছেন আগমন। দারে মামা, দারে মামা, দারে মামা, দারে মামা, দারে মামা, দারে মামা, দারে কি সুন্দর মানিয়েছে তোমাকে, অপরূপ তোমার চেহারা, বাহ খুব সুন্দর। আমাদের সুন্দর নয় বলে এইভাবে আমার মৃত্যুর কাছে অপমান করলে বাবু। তোমাদের সুন্দর, আমাদের সুন্দর নয় বলে এইভাবে মৃত্যুর কাছে এসে আমাকে অপমান করলে বাবু। ঠিক আছে প্রভু, কারণে আজ তুমি আমাকে মৃত্যুর কাছে এসে করলে অপমান, সেই রূপ তোমার থাকবে না প্রভু। আমার আমি হিসেবে তোমার অবস্থা করবে জানুন, আমার আমি হিসেবে তোমাকে অস্থির করতে হইবে দারুণ। আমি তোমাকে অভিশাপ দিলাম প্রভু, আমার আমি হিসেবে তোমার অবস্থা করবে জানুন, আমার আমি হিসেবে তোমাকে অস্থির করতে হইবে দারুণ। দেবী লক্ষ্মী ক্রোধে উত্তেজিত হয়ে আমাকে অভিশপ্ত করলো। এর ফলাফল বুঝি ভয়ঙ্কর হয়ে উঠবে। ঠিক আছে, দেখা যাক কি হয় এর ফলাফল।
আগমন। আর কে বুঝবে প্রভু তোমার লীলা খেলা। আর বসুদেবের গৃহে কৃষ্ণ জন্ম লীলা। এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে। হরি হে ভক্ত বাঞ্ছা পূর্ণ করে। আর রাম রূপ ধরি পাষাণ মানব করে। এ ভাই রাম রূপ ধরি পাষাণ মানব করে। দিলে চরণ তরি এ এ এ জয় মাধব জয় মাধব শঙ্কর ত্রিপুরারি। শঙ্কর ত্রিপুরারি হে এ এ এ জয় মাধব জয় মাধব শঙ্কর ত্রিপুরারি। শঙ্কর ত্রিপুরারি হে অমরেন্দ্র মোল্লার সেই পরিকল্পনায় দেবী দুর্গার কঠোর আরাধনা করার জন্য জনমানবহীন গভীর অরণ্য করেছেন আগমন। আর এই কীর্তনের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করবেন এনে হল স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুরার বড় ছেলে ওস্তাদ কার্তিক সিং মুরার পালিত পুত্র ঝাড়খণ্ড লাগার সুনাম ধন্য নৃত্য শিল্পী বিষ্ণুচরণ ওরা।
আইগো তোরা দেখি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখি যদি আইগো চলে আয় আছে গো মনে তাই নদীতে কৃষ্ণ আছেন মথুরাতে আছে গো মনে তাই নদীতে কৃষ্ণ আছেন মথুরাতে কালী ঘাটে আছেন কালী ঘাটে পরে ঘাটে আইগো তোরা দেখি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখি যদি আইগো চলে আয় বারে ভাই ডাকে শোনে ডাকায় আইগো তোরা দেখি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখি যদি আইগো চলে আয় বনাইলে মনে ভাইরা বনাইলে মনে ভাইরা গোয়া গেলাম কাছে গেলাম গোয়া গেলাম গোয়া গেলাম কাছে গেলাম বনাইলে মনে ভাইরা বনাইলে মনে ভাইরা গোয়া গেলাম কাছে গেলাম গোয়া গেলাম গোয়া গেলাম কাছে গেলাম তোকে নাই মনে ভাইরা তাদের বনাইলে মনে ভাইরা তাদের বনাইলে বনাইলে মনে ভাইরা চলাইলে মনে ভাইরা বনাইলে মনে ভাইরা কাছে গেলাম গোয়া গেলাম তোরা খাইলাম তেরো খাইলাম মাছে বানাইলাম তাদের বনাইলে মনে ভাইরা তাদের বনাইলে মনে ভাইরা একটা চিঠি দিলাম লিখে মনের কথা তোমাকে যেন যেন জেনে না এই তো সেই জন্য মানব ভুল করতে হরেছ এইখানে দেবী দুর্গার কষ্ট পড়াশোনা করি তাকে সমস্যায় সন্তুষ্ট করে তারপর থেকে আমি চেয়ে নেবো আবারও থাকবো ও এসেছো এসেছো গো মাতা এই ধুমের ডাকে সাড়া দিয়া কৃপা করি আসিয়াছো কথা আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা আপনার চরণে জানাই শতকোটি প্রণাম ও গো মাতা যদি মোর কঠোর তপস্যায় সন্তুষ্ট হইতে গো তাহলে আবার এই মোর গ্রহ পুরাণ সর্বমর্ত মাতার ত্রিভুবন মাঝারে তব কৃপায় যেন হয়ে থাকি আমি চির অমর পরিভুক্ত সর্বমর্ত মাতার ত্রিভুবন মাঝারে কেহ অমর নয় বংশ জন্মিলে মরিতে হই আমার কেহ নাই রই এই হই জীবের ধর্ম চিরন্তর শাশ্বত বাণী অমরত্ব মোর ছাড়া তুমি অমর চেয়ে না বংশ আমি তোমার সঙ্গে সঙ্গে করিব সমর্পণ কি কহিল মাতা অমরত্ব মোর মনে পারিবে না দিতে ছেড়ে যাও মাতা কইল সন্ত করে অনেক মরে মরে রাখি প্রয়োজন মাতা রহিলা রহিল তপস্যায় রত ওরা আমার অনিদ্রায়িত জীবমরাজ ধরণী বাজারে তব তপস্যা করিতে করিতে বর যদি দিতে হল মাতা কৃপা করি আমার অমরত্ব মোর করো ভগবান অমরত্ব বলছে না অন্য মরে মরে রাখি প্রয়োজন মাতা অমরত্ব বলছে না অন্য মরে মরে কখনো নাই প্রয়োজন সত্য সত্য প্রকারে আমি তোমায় অমরত্ব করি করিলাম প্রদান আজ হইতেই সর্বমর্ত পদার জীবন মাঝারে হইতে চির অমর দেব দত্ত যোগ করো
তবে ভুল করিয়া কখনো এইসব সমস্ত কথা শ্রীমন মজাকে না করিও ধর্মাচরণ সত্যের অপরাধী কখনো করিও না দেবতাদের সঙ্গে বিবাদ। তা না হইলে প্রয়োজন বোধে তব মুখের আচ্ছাদে বিনষ্ট হইবে যে জন সেই জন হস্তে তোমার হইবে মারো। ধন্য ধন্য আপনি মাতা, আজ আপনি আমার এই অনেক বড় ভগবান, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। কথাটা প্রতিটি কোনো ভক্ত আমি এখন আসছি ভক্ত, আমি এখন আসছি। আর আমার চিন্তার নাই কোনো কারণ কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতি কোন তোমরা সকলে ছুটেছ আর বিলম্বের না প্রয়োজন। আদেশ করুন সম্রাট, শোনো ছোট মন্ত্রী, শোনো সেনাপতি, আর শোনো বলো শোনো, আমি দেবী দুর্গা মাতা হইতে লোভে আছি আমার অমর, আর আমাদের চিন্তার না কোনো কারণ চলো এই মুহূর্তে আমি সর্বরাজ্য করিব আক্রমণ। এই তাই চলুন সম্রাট, তাই চলুন। তিনি তার মন্ত্রী সেনাপতি সৈন্যদের নিয়ে সর্বরাজ্য আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে। ছেলা লোকা
বারবার করে বলেছে তাই চলুন সম্রাট তাই চলুন আর ওদিকে ওদিকে বিশ্ব কল্যাণ হতো মনে রেখেছেন তারা বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করার জন্য ধীরে ধীরে যজ্ঞস্থলের দিকে করেছেন আগমন এ ভাই জন মিলে চলিতে পারে ওই আমি যোদ্ধা বলি তারে আর জন মিলে চলিতে পারে ওই আমি যোদ্ধা বলি তারে এই না পারিলে অযোধ্যা এই না পারিলে অযোধ্যা ওই আমি জানি ভালো করে কে মনে করে লিখেছে বেদের বচরে কি মনে করে লিখেছে বেদের বচরে কে মনে করে লিখেছে বেদের বচরে জন্মেলে চলিতে পারবো কেদা বলি জানি ভালো কয়রে কে মনে করে লিখেছে বেদের বচরে কে মনে করে লিখেছে বেদের বচরে অনেকে মনে পড়েছে গো মহকে মাথা ধরেছে কোটি ফুলে মধু খায় ভবর মাঠে কোটি ফুলে মধু খায় ভবর মাঠে অনেকে মনে পড়েছে গো মহকে মাথা ধরেছে অনেকে মহকে মাথা ধরেছে বাঁচাও সাধু মামা তুমি বাঁচাও সাধু মামা হে বাঁচাও সাধু মামা তুমি বাঁচাও সাধু মামা হে বাঁচাও সাধু মামা তুমি বাঁচলি না সাবিলি বেশা পড়বি না ঢাকু করাবি বাঁচাও সাধু মামা তুমি বাঁচাও সাধু মামা বাঁচাও সাধু মামা তুমি বাঁচাও সাধু মামা শোনো শোনো মনে বল আমরা তাহলে এইবার বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করি হ্যাঁ মনে বল এসো আমরা বিশ্বের কল্যাণ হেতু বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করি ও বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করে নমো নমো সত্যি নমো ও নমো নমঃ নমো নমো সত্যি নমো ও নমো বিষ্ণুদেবায় নমো নমো বন্ধ করো বলে গেছে বোন তোমরা এই নৃত্য কল্যাণ যজ্ঞ বন্ধ করো ওরে আমার মন্ত্রী শোনা বলে শোনো বোন তোমরা এই নৃত্য কল্যাণ যজ্ঞ বন্ধ করে দিয়ে এদেরকে বন্ধ
ঋষিগণ, আমরা এখনই কি করি উপায়ে? হ্যাঁ হ্যাঁ, শোনো মুনিবর, মনে পড়েছে। আমরা তাহলে সকলে মিলে সেই ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতা বদল করিব আরাধন। তারাই করিবেন দানবের নিধনের উপায়। এসো আমরা সকলে মিলে সেই ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতা বদল করি আরাধন। এই মুনিবর করিছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে আগমন। মুনিবর
বলুন প্রভু মৃত্যুদেব, কিভাবে হইবে একটি দানবের নিধন? আমরা কিভাবে একটি দানবের হাত থেকে মুক্তি পাবো প্রভু? আমরা কিভাবে একটি দানবের হাত থেকে মুক্তি পাবো? শোনো বলে ঋষিগণ, আমাদের কারো হাতে না হইবে একটি দানবের নিধন। দেবী দুর্গার মনে বলিয়ার হয়ে একটি দানব আর স্বর্গ ভক্ত পাতাল ত্রিভুবন মাঝারি করেছে অন্যায় অত্যাচার। তাকে নিধন করতে হলে আমরা সকলে মিলে সে আজকে শক্তি মহামায়া দেবী দুর্গার করিব স্মরণ। তিনি করিবেন দানবের নিধনের উপায়। এসো আমরা সকল মিলে সে আজকে শক্তি মহামায়া দেবী দুর্গার করি স্মরণ। তাই শীঘ্রই দানবের নিধন করে দেবে। ঠিক আছে দেবগণ, চিন্তার নাই তো কারণ। আমারই মনে বলিয়া হয়ে একটি দানব আর সর্বমস্ত পাতাল ত্রিভুবন মাঝার করেছে অন্যায় অত্যাচার। আমি তাকে বর্তমান সময় বলেছি ওই একটি দানবের মুখে রাখতে বিশিষ্ট হইবে যে সেই জন হচ্ছে তার হইবে মরণ। তাই বিষ্ণুদেবের মস্তক ছেদন করিয়া তাকে একটি দানবের মুখে রাখতে বিশিষ্ট অস্থির মুখ করিতে হইবে ধরুন। তাহলে একটি দানব সহজেই হইবে মিলন। ততক্ষণে তোমরা এখানে নৃত্য সবার করো হওয়া তাহলে একটি দানবের ঘটিবে এমন সহজেই হইবে একটি দানবের নিধন। তাই এতক্ষণে দেবতাদের নির্দেশে নর্তকীগণ তারা ধীরে ধীরে নৃত্য সভার দিকে করেছিলেন আগমন। এ ভাই গেছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের রানী। এ বাবা গেছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের রানী। সালি চুষে সারা দিন বলে বড়ই ভিটামিন, আর মোটা মোটা দিবে বলে সরজে। সালি চুষে সারা দিন বলে বড়ই ভিটামিন, মোটা মোটা দিবে বলে সরজে। খাই যাব রাই করতে ফেরে ফেরে
আমায় বর দেওয়ার সময় বলেছিল আমার মুখের আকৃতি বিযুক্ত হইবে যে সেই জন্য হস্তে আবার হইবে বড়। তাহলে কি এই সেই ব্যক্তি ওই শয়তান? এত অস্ত্রটা হইল তোর এপ্রিল জন্মের শত্রু অস্ত্র ধরে দাঁড়িয়েছি আর এই নিজেদের মহল করে সমস্ত ধরে এখনই আমি তোরে করিব ওরে মূর্খ জানো শক্তি রক্ষা করার তুই আমায় চিনতে পারলি না আর এই নিজেদের মহল করে সমস্ত ধরে এখনই আমি তোর পাঠাই আমার ওরে মন্ত্রী সেনাপতি গণ তোমরা সকলে ফিরে ফেরো এপ্রিল জন্মের পাঠাই বেঁচে পারে আক্রমণ করে সৈন্যগণ আক্রমণ করে আপনার চরণে জানাই শতকোটি প্রণাম প্রভু আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। শোনো বলে ঋষিগণ শোনো দেবগণ আমি একটি দানবের করিলাম নিভু আর আমাদের চিন্তার নাহি কোনো কারণ। চলো এবার আমরা সকলে নিজ নিজে আদায় করিব ভগবান নিজ নিজে আদায় করিব ভগবান। হরে কৃষ্ণ সম্প্রদায়ের পক্ষ থেকে মনুষ্যের বঞ্চনা হইতে বিষ্ণুদেবের মস্তক ছেদন ও দানব সম্রাট
পর বর্ণিত বলার ব্যবস্থা হলো। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, নমস্কার।